আমার চাইতে গুনাহগার, আমার চাইতে পাপিষ্ট এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, যুবকরা তোমার গুনাহ আল্লাহর রহমতের চাইতে বড় নাকি? হ্যাঁ গো আল্লাহর নবী, আমার গুনাহ আল্লাহর রহমতের চাইতে বড়। যুবকরা তোমার গুনাহ আল্লাহর দয়ার চাইতে বড় নাকি? হ্যাঁ গো নবী, আমার গুনাহ আল্লাহর দয়ার চাইতে বড়। যুবকরে তোমার গুনাহ কি আল্লাহর পৃথিবীর সৃষ্টি জগতের চাইতে বড়? হ্যাঁ আল্লাহর নবী গো, আমার গুনাহ সৃষ্টি জগতের চাইতে বড়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, যুবকরে তুমি কি এমন গুনাহ করেছো আমার কাছে খুলে বলো। এমনিতে যুবক ডাক দা বলে, আল্লাহর নবী গো, অগ বিশ্ব নবী, আমি হইলাম একজন অসহায় যুবক, আমি একজন অসহায় যুবক। আমার পরিবার চালানোর জন্য আমি একটা রাস্তা নির্বাচিত করে নিয়েছি। আল্লাহর নবী গো, এই সূরাটার নাম হইল সূরাতুল আসর। নামটা কি? আসর যদি বলা হয় আপনারা বলবেন, হুজুর কোন সূরা পাঠ করছে, তিলাওয়াত করছে, আল্লাহর ওই জানে। আর যদি বলা হয় ওয়াল আসরি, তাহলে সবাই জানে। কি ঠিক কিনা? কথা বলেন না? আচ্ছা আপনারা বলো তো দেখি, পবিত্র কুরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে? আর একটু জোরে বলেন। 114টা সূরা আছে। প্যারে হাজিরিন, কারণ এই কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 14টা সূরা দিয়েছে। সব সূরা কি এক সমানে দিয়েছে নাকি কোনো সূরা লম্বা কোনো সূরা খাটো? কথা বলেন না। ছোট ছোট সূরাও দেয় নাই কোরআনের মধ্যে? কি বলেন আপনারা? ছোট ছোট সূরা দেয় নাই? প্যারে হাজিরিন, কেন আল্লাহ ছোট ছোট সূরা কোরআনের ভিতরে দিল? তার একটাই কারণ আছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মতো কোরআন শরীফের ভিতরে 14টা সূরা এভাবে বড় বড় দিয়া দিত, তাহলে আমাদের মধ্যে যাদের মেধা শক্তি দুর্বল, আপনারা বলো তো দেখি, ওরা কি সূরাতুল বাকারা মুখস্থ করতে পারলো না? আর একটু জোরে বলেন না। আল্লাহ এটা জানে, আল্লাহ এটা জানে, আল্লাহ এটা শুনে, আল্লাহ এটা বুঝে। এর জন্য সূরাতুল বাকারার মতো এত বড় বড় সূরা কোরআন শরীফের মধ্যে দেয় নাই, ছোট ছোট সূরাও কোরআন শরীফের মধ্যে দিয়েছে। কথা ঠিক আছে না? কারণ সূরাতুল ফিল থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত সব ছোট ছোট সূরা। কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, দেখেন এই এমন এমন ছোট ছোট সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন শরীফের মধ্যে নাজিল করেছে। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে, কয়বার? ইখলাস বুঝেননি কোনটা? কোনটা? কুল হু আল্লাহ। আর একটু জোরে বলেন কোনটা? আল্লাহর কোন বান্দা যদি 3 বার কুল হু আল্লাহ পাঠ করে, তিলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেন, মহান আল্লাহ তার নামায়ে আমলনামার মধ্যে এক খতম করনেওয়ালার সওয়াব, কোরআন শরীফ এক খতম করলে যেই সওয়াব সূরাতুল কুল হু আল্লাহ 3 বার যদি পাঠ করে, এই সওয়াব আল্লাহ তার নামায়ে আমলনামায় দান করবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সূরাতুল কাফিরুন, সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সবার মুখস্থ আছে তো? সূরাতুল কাফিরুন কেউ যদি 4 বার পাঠ করে, কয়বার? কথা বলেন কয়বার? 4 বার যদি কেউ পাঠ করে, আল্লাহর রাসূলের ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কোরআন শরীফ পড়িয়া খতম করিয়া যেই সওয়াব সূরাতুল কাফিরুন 4 বার যদি তিলাওয়াত করে, মহান আল্লাহ তার নামায়ে আমলনামায় এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল জিলজাল আপনারা সবাই জানেননি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, শুনেননি আপনারা? জানেননি? সূরাতুল জিলজাল কেউ যদি 2 বার পাঠ করে, কয়বার? এই কথা বলেন কয়বার? 2 বার যদি কেউ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যেই সওয়াব পাবে, মহান আল্লাহ সূরাতুল জিলজাল 2 বার যদি পাঠ করে, আল্লাহ তার নামায়ে আমলনামায় এই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সূরাতুল ইখলাস কয়বার তিলাওয়াত করলে এক খতমের সওয়াব? কথা বুঝেননি? আমি কিন্তু আওয়াজও দিতে পারি। আওয়াজ বুঝেননি? আওয়াজ দিতে পারি। শুরুতে যদি আওয়াজ দেওয়া শুরু করি, তাহলে বাড়াইয়া গিয়া বলবেন, দরা বাজারি এক হুজুর আসছেন, কি ওয়াজ করলো, জুলেখা বেটা না বেটি হইতে পারি না। কথা বলেন না? কথা ঠিক আছে না? কারণ ওয়াজ
ওয়াজিটা গে হলো মুজাকারা। মুজাকারা বুঝেননি? মুজাকারা স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে শিক্ষক যেভাবে ছাত্ররে বুঝায় এভাবে বক্তা শ্রোতাদেরকে বুঝায়। কথা বুঝতে পারছেন? এই জন্য আওয়াজও দিতে পারি, ওয়াজও করতে পারি। কথা বুঝতে পারছেন? যাই হোক প্যারে হাজিরিন, তাহলে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে কয় খতম? আর একটু জোরে বলেন। কোন সূরা 4 বার পাঠ করলে এক খতম? আর একটু জোরে বলেন। সূরাতুল কাফিরুন। কোন সূরা 2 বার পাঠ করলে এক খতম? সূরাতুল জিলজাল। দেখেন কিভাবে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে এক খতমের সওয়াব আল্লাহ দান করে। দেখেন আল্লাহর নবী বিশ্ব নবীজির মেয়ে কয়জন? এই যুবকরা কথা বলেন, কয়জন? যুবকরা বলেন, যুবকদের কাছ থেকে জানতে চাই আল্লাহ রসুলের মেয়ে কয়জন? মুসলমান, আমাদের সোনার বাংলার যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, সোনার বাংলার যুবক ভাইরা, আচ্ছা বলো তো দেখি বাংলাদেশের নায়ক এবং নায়িকার নাম কি? পাল্টা জবাব দিবে, হুজুর বাংলাদেশেরটি বলবো না ইন্ডিয়া সহ বলবো। এই কথা বলেন না? আর একটু জুড়ে বলেন। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, ও সোনার বাংলার যুবক ভাইয়েরা, নবীজির 10 জন সাহাবী যারা দুনিয়ার জমিনে জান্নাত প্রাপ্ত হয়েছেন তাদের নাম বলো। কথা বলেন না? আর একটু জোরে বলেন। কয় কি কয় না? এই জন্য আল্লাহ রসুলের মেয়ে হলেন 4 জন। কয়জন? ফাতেমা, জয়নব, কুলসুম। ফাতেমা, জয়নব, কুলসুম। আরেকজনের নাম কি? রুকাইয়া। আরেকজনের নাম কি? রুকাইয়া। ফাতেমা, জয়নব, রুকাইয়া, কুলসুম। কয়জন মেয়ে? 4 জন মেয়ে। 2 জন মেয়েকে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। কয়জন রে? 2 জন রে। আরো একজন রে করছেন আবুল আস ইবনে রবি। আরো একজন রে করছেন আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছেন। তাহলে কয়জন গেছে? আর কয়জন বাকি? উনার নাম কি? ফাতেমা। উনার নাম কি? ফাতেমা। দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের চাচাতো ভাই। আল্লাহ রসুলের কি? কথা বলেন। চাচাতো ভাই, আবার গোরের খামলা। কথা বুঝতে পারছে? এখন 3 জন মেয়ের যখন বিবাহ হয়ে গেছে, জিন্নুরাইল কার উপাধি? কথা বলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল কি? জিন্নুরাইল। আল্লাহ রসুলের 2টা নূরের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, আপনার 2 জন মেয়ে বিবাহ করছেন ওসমান গনি, একজন আবুল আস ইবনে রবি, একজন রয়ে গেছেন ফাতেমা। ওখন রসুলের মেয়েকে বিবাহ করবার লাগে সবাই আশা করে। সবাই কি করে? কথা বলেন না? সবাই নবীজির কাছে প্রস্তাব দেয় যে আল্লাহ রসুল আপনার মেয়েকে বিবাহ করতাম। প্রস্তাব দেয়, অথবা কারো মাধ্যমে প্রতিনিধি পাঠাইয়ে প্রস্তাব দেয়। আল্লাহ রসুল হাও বলেন না, নাও বলেন না। কথা বুঝতে পারছেন? দেখেন রাসূল আল্লাহ নবী বিশ্ব নবীজি বিবাহ করেছেন কয়টা? কয়টা বিবাহ করছেন? 11টা। কয়টা? আমরা করেছিলাম না 11টা। কথা বলেন। ইসলাম কয়টা দিছে? 4টা। যদি পারেন 4টা চালানোর সামর্থ্য যদি থাকে, আর ইমন মানসিকতা যদি করেন বলে 4টা করমু আর 4টারে জুড়া দিয়ে আর দিরিম দিরিম দিমু। কথা বলেন না? কারণ দেখেন ঘটনা একটা চলে আসছে। আমার শ্রদ্ধেয় চাচা, আপনারা মসজিদের মুতুল্লি সাহেব, চাচার সামনে বলি, বেয়াদবি হইলে ক্ষমা করে দিবেন। শুনেন ঘটনা একটা হইলো, এক বেটির জামাই মরছে। কথা বুঝতে পারছে? এখন জামাই যদি মরে, বেটি কি বিধবা না? কথা বলে না? বেটি তো বিধবা। বেটি খান্দার কথা না নি, অনেক খান্দে না। পাশের বাড়ি বেটি আইসে, গো তুই দেখি খান্দোস না, তোর জামাই মরল। কয় খান্তাম, মাইল নৌরা মরছে, আমি ঠান্ডা হইছে। কি কয়? কথা বলেন না? কয় খেনে এটা খোঁজ করে, তোর জীবন সঙ্গিনী ছিলেন উনি, আর তুই খোঁজ মাইল নৌরা মরছে, ঠান্ডা হইছে। কয় আর কইও না, ফিটার ছোটে আব্বা ডাকলেও সারে না। নাউজুবিল্লাহ বলেন। এমন জাহিল পুরুষ দুনিয়ার জমিনে আছে কিনা নাই? এ কথা বলেন, আছে কিনা নাই? ও দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার আপনার স্ত্রী থাকবে, জান্নাতের হুরপরি 70 জন। একজন জান্নাতীর পিছনে 70 জন হুরপরি দিবেন। সুবহানাল্লাহ বাড়িতে কইও। আর একটু জুড়ে বলেন, কয়জন? 70 জন হুরপরি দিবেন। এই 70 জন হুরপরির মধ্যে দুনিয়ার যে বিবি, আপনার দুনিয়ার যে বউ,
এই বউ 70 জন হুরপরির চাইতে দামি থাকবে। সুবহানাল্লাহ বলে। যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মহব্বত আছে, এই ঘরের ভিতরে অসংখ্য অগণিত রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন। এই ঘরের ছেলে সন্তানরা মা বাবার কথা শুনে। আর আজকাল হইল আমাদের ডিজিটাল, কি ডিজিটাল। কারণ জামাইয়ে বোন নাম ধরে রাখে, আর বউয়ে কি করে জামাইয়ের নাম ধরে রাখে। কই থেকে কই যায়, আমার সুরার ভিতরে গেছি না, আংশলিক ভূমিকার মধ্যে কথা বলতেছি। ঘটনা হলো বেশি শিক্ষিত, তারা কি বেশি শিক্ষিত। এখন বেটার নাম হইল আপনার সলিমুল্লাহ, শিক্ষিত যেন বেশি শিক্ষিত। জামাইয়ের নাম হইল সলিমুল্লাহ, আর স্ত্রীর নাম হইল বানেসা। স্ত্রীর নাম কি কথা বলেন? স্ত্রীর নাম বানেসা, জামাইয়ের নাম সলিমুল্লাহ। এখন তারা কিন্তু বেশি শিক্ষিত, এটা যেন রাখেন। তাদের ছেলে একটা হইছে, কি হইছে? ছেলে হইছে। এখন ছেলে যখন জন্মগ্রহণ করছে, ছেলে যখন বুঝরা হইছে, বাবাই যখন তার মারে বানেসা হইয়া ডাকে, মা যখন বাবাকে সলিমুল্লাহ হইয়া ডাকে, হেও শুরু করছে বানেসা বাদ দাও, সলিমুল্লাহ বাজারও যাইতাম। এইসে অনেক সে কি করে দাড়ির মধ্যে খেলে, ছোট ছোট বাচ্চারা খেলে না, দাড়ির মধ্যে খেলে হয় সলিমুল্লাহ বানেসা, সলিমুল্লাহ বানেসা। পাশের এক বেটি আইসা, মাই গো তোমরা নু বেশি শিক্ষিত, তোমরা কি তোমরা বেশি শিক্ষিত, তেই কি অবস্থা? ছেলে দেখি নাম ধরে রাখে, বাবার নাম ধরে রাখে, মার নাম ধরে রাখে, মা তোমরা বেশি শিক্ষিত। এখন স্বামী আর স্ত্রী বৈঠকের মধ্যে বইছে গভীর রজনীতে। বৈঠকে বসার পরে বলে, শুনো, আমরার ঘরে যে জাহিল বাচ্চা হইছে, এরে যদি আব্বা আর আম্মাটা খাইতে হয়, তুমি এক কাজ করো, কালকে থেকে তুমি আমারে ডাকবা আব্বা, আর আমি তোমারে ডাকবো আম্মা। নাউজুবিল্লাহ বলে। এই দেখছেন বেশি শিক্ষিত হওয়ার কারণে কি অবস্থা, কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, এই জন্য বলতেছিলাম আপনার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে বিবাহ করার জন্য অনেকে প্রস্তাব দেয়, কেউ সরাসরি দেয়, আবার কেউ কি করে ডাইরেক্ট রসুলের কাছে দেয়, কেউ প্রতিনিধির মাধ্যমে দেয়। আল্লাহর রসুল হাও বলে না, নাও বলে না, কারণ রসুলে বিবাহ করছেন 11টা। রসুল 11 জন স্ত্রীকে, রসুল চায় না কারো মনের মধ্যে কষ্ট দিতে। এটা কি রসুল চায়? কথা বলে না, চায়নি, এটা চায় না। আল্লাহ রসুল বিবাহ করছেন 11টা। একদিন ঘটনা কমে 11 জন স্ত্রী আল্লাহর রসুলের কাছে গেছে, একসাথে গিয়া বলতেছে, আল্লাহ নবী গো, আপনি বেশি কাকে ভালোবাসেন? একজনে কইছে না, 11 জনে। বাবারা, বাইরা, ও যুবক বাইরা, আব্বারা, আপনারা কথা বলবেন, তখন আমি ওয়াজ করতে পারবো। কারণ গতকালকে প্রোগ্রাম ছিল আপনার ওই তাহিরপুরের নিচে, এটারে বলে আপনার ডুফিকুনা, বহুত দূরে ছিল, গভীর রজনীতে আইছি, গলার কন্ডিশন বেশ ভালো নয়, কথা বুঝতে পারছেন? এই জন্য আপনারা যদি কথা বলেন আমার উৎসাহিত আসবে। কারণ এই মসনদের মধ্যে আল্লাহ তাকে বসায়, বসানোর পরে আল্লাহ যোগ্যতা দেয়। আল্লাহ যখন আমাকে বসাই লিছে, মহান আল্লাহ আমাকে এমনিতেই দিবে, আল্লাহর কাছে আমি চাইতেছি। এমন এমন কথা যেন বের হয়ে আসে, আপনারা সবাই আমল করতে পারেন, আমি নগণ্য গুনাহগার যেন আমলও করতে পারি। সবাই বলেন আমিন। প্যারে হাজিরিন, এমনিতে 11 জন বিবি আল্লাহর রসুলের কাছে গিয়া বলে, আল্লাহর নবী গো, আপনি তো আমাদের স্বামী, আপনি আমাদের স্বামী, আপনি বলো, আপনি আমাদের মানে হইতেছে কাকে বেশি মহব্বত করো? কাকে? কয়জন? সবাই একসাথে 11 জন একসাথে। আল্লাহর রসুল যদি বলে খাদিজাতুল কুবরাকে আমি বেশি ভালোবাসি, আয়েশা সিদ্দিকা কি বেজার হয়ে যাবে? আপনার রুকাইয়া বেজার হয়ে যাবে, সাফিয়া বেজার হয়ে যাবে, বেজার হবে না? আসমা বেজার হয়ে যাবে। রসুল এই কঠিন প্রশ্নের জবাব কি দিবে? আল্লাহর রসুল বলেন, তোমাদের এই প্রশ্নের জবাব আগামী কালকে আমার কাছ থেকে নেবে। কথা বুঝতে পারছে? এই রাত্রিতে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি 11টা আপেল নিলেন। কয়টা আপেল? শিক্ষা গ্রহণ করতে হবে। 2টা বিবাহ করছেন। প্রথম বিবিরে এক চোখে দেখেন, দ্বিতীয় বিবিরে আরেক চোখে দেখেন, কাজ হবে না। 2টা বিবাহ করছেন, 2 বিবাহর করে সন্তান আছে, এক সন্তানগুলাকে মায়া করেন, আরেক সন্তানরে অন্য চোখে দেখেন, কাজ হবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহর রসুল এই রাত্রিতে 11টা আপেল হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে
একজন একজন করে 11 জন বিবির ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সর্বপ্রথম খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে চলে গেছেন। যাওয়ার পরে বলেন, খাদিজা গো, আমি তোমাকে সবচাইতে বেশি মহব্বত করি, তবে শর্ত হলো এই মহব্বতের কথা তুমি কারো কাছে বলতে পারবে না। কেটা কইছে বুঝতে পারছেন? যে আমি তোমাকে সবচাইতে বেশি মহব্বত করি, তবে এই যে মহব্বত করছি এই কথাটা কারো কাছে বলতে পারবে না। খাদিজা বাদে আপনার আয়েশা সিদ্দিকা, সাফিয়া, এরপরে আপনার হাফসা, সালমা, একজন একজন করে 11 জন বিবির ঘরের মধ্যে চলে গেছেন। 11টা আপেল দিছেন আর একই কথা বলছেন। বলার শেষে আল্লাহর রসুল আগামীকালকে ওনার স্ত্রীরা প্রশ্নের জবাব নিয়ে আসবে। সবাই খুশি হয়ে গেছে যে রসুল আজকে প্রশ্নের জবাব দিবে কাকে বেশি ভালোবাসে। রসুল যাকে ভালোবাসিলা তার দুনিয়া ও আখিরাত উজালা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, আল্লাহ রসুলের সামনে 11 জন বিবি গিয়া হাজির। আল্লাহ রসুল বলেন, আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসি তার প্রশ্নের জবাব দিব, উত্তর দিবনি। গত রাত্রে আমি যার ঘরের মধ্যে গেছি আমি তাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। গত রাত্রে রসুল একজনের ঘরে গেছেন, কথা বুঝতেছেন আপনারা? একজনের ঘর যায় নাই, 11 জন স্ত্রীর ঘরের মধ্যে চলে গেছে, 11টা আপেল দিয়েছে, একই কথা 11 জন স্ত্রীর কাছে বলেছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন রসুলে কি ইনসাফ করে, রসুলের কাছে কি সমান অধিকার। একবার হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাতের লেখা নিয়ে রসুলের কাছে চলে গেছে। গিয়া বলে, নানা জান, কার হাতের লেখা সুন্দর? আল্লাহর রসুল যদি বলে হাসানের লেখা সুন্দর, হুসাইন বেজার হয়ে যাবে। রসুল যদি বলে হুসাইনের লেখা সুন্দর, হাসান বেজার হয়ে যাবে। রসুল কার কথা বলবে? রসুল প্রশ্নের পাওয়ার পরে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে ডাক দেয়। কাকে? জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইয়া বলে, ও জিবরাইল, চলে যাও, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যাও। নেওয়ার পরে হাসান আর হুসাইনের লেখার মধ্যখানে রাখবে। এমনিতে আমি আল্লাহর হুকুমে আপেলটা 2 টুকরা হয়ে হাসান এবং হুসাইনের লেখার মধ্যে চলে যাবে, আর নবীজি তা থেকে ঘোষণা করে দিবে উভয়জনের লেখা সুন্দর। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, এই জন্য রসুল কারো মনে কষ্ট দেয় নাই। বুড়িমা সারাটা জীবন রসুলের রাস্তার মধ্যে কাটা দিত। আপনারা জানেন কি জানেন না? সারাটা জীবন কাটা দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন, আজকে গড়ে মানে রাস্তার মধ্যে কাটা নাই। আজকে কি নাই? কথা বলেন, কি নাই? আল্লাহ রসুল বলেন, মনে হয় বুড়িমা মৃত্যুবরণ করছে অথবা অসুস্থ হয়ে গেছে। আল্লাহর রসুল বুড়িমার সন্ধানে বুড়িমার বাড়ির মধ্যে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যখন বুড়িমার সন্ধানে বুড়িমার বাড়ির মধ্যে চলে গেছেন, বুড়িমা ডাক দা বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার চাইতে উত্তম চরিত্রের মানুষ আর কুরাইশের বংশের মধ্যে কেউ হতে পারে না। রসুলের চরিত্র ছিল খুলুকে আসিম, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আপনার আমার নবী বিশ্ব নবীজি। সুবহানাল্লাহ বলে। প্যারে হাজিরিন, যাই হোক, মনে আছে নি ফাতেমার কথা? মনে আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য অনেক সাহাবীরা প্রস্তাব দেয়। রসুল কি করেন? তাদের প্রস্তাবে রাজিও হয় না, হাও বলে না, নাও বলে না। এমনিতে কিছু সাহাবীরা বলতেছে, আলী, তুমি তো রসুলের ঘরের মধ্যে থাকো, তুমি একবার প্রস্তাবটা দেয়া দেখো না, তুমি একবার প্রস্তাব দেয়া দেখো। রসুল মানেনি, কারণ রসুল তো তোমাকে বেশি মহব্বত করে। আলী হয়, শুনো, যে বেটা ঘরের সাখর, সাখরের কাছে কি শেষ জামানার নবী বিশ্ব নবীজির মেয়ে বিবাহ দিবেন? এটা ভাগলামি করুন আমার লগে। সে হইতাছে আলী রাদিয়াল্লাহু তাআলা হইতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, আমার ফাতেমাকে বিবাহ দিব কুরআন প্রতিযোগিতার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আর আজকাল আমাদের মেয়েদেরকে বিবাহ দেওয়া হয় কনসার্টের মাধ্যমে। কথা ঠিক আছে না? এক কথা বলেন জুড়ে।
আরে গায়ে হলুদ না করলে বিয়া বলে হয় না, দুমদাম স্পিকার না বাজাইলে বিবাহ হয় না। কি বলেন, কথা বলেন না? রসুলের ইতিহাস দোকান, কোরআনের মাধ্যমে, কোরআন প্রতিযোগিতার মাধ্যমে বিবাহ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেন, আমার মেয়েকে বিবাহ দিব কোরআন প্রতিযোগিতার মাধ্যমে। যারা নাকি সময়সীমা দেওয়া হয়েছে, ওই সময়সীমার ভিতরে যারা মানে এক খতম দিতে পারবে, তার কাছে আমার মেয়ে বিবাহ দিব। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জমা হয়েছে, জমা হওয়ার পরে কোরআন তিলাওয়াত শুরু করে দিয়েছেন। কেউ 5 পারা, কেউ 10 পারা, কেউ 3 পারা, কেউ 1.5 পারা, কেউ 1 পারা। এমনিতে আলী মর্তুজা লাভ মারিয়া বলেন, আল্লাহর নবী গো, ওগো বিশ্ব নবীজি, আমার কোরআনের খতম শেষ। সুবহানাল্লাহ বারিদকে হইল আর একটু জুড়ে বলেন। সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, চমকাইয়া গেছে। কই কিরে, আমরা 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা পড়লাম, আলী দেখি কোরআনের খতম দেয়া দিল কিভাবে? নবীজি বলেন, আলী তুমি কিভাবে এত তাড়াতাড়ি কোরআনের খতম দিলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, বিশ্ব নবীজি, আপনি মসজিদের নববীর মধ্যে আমাদেরকে তালিম দিতেছেন। ওই সময় আপনি বলেছেন, যারা নাকি কুল হুয়াল্লাহ একবার পড়বে, কোরআন শরীফকে 3 ভাগ করিয়া 1 ভাগের সব দেওয়া হবে। আল্লাহর নবী গো, যারা নাকি 2 বার তিলাওয়াত করবে কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস, যারা 2 বার তিলাওয়াত করবে, কোরআন শরীফকে 3 ভাগ করিয়া 2 ভাগের সব দেওয়া হবে। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবীজি, যারা নাকি 3 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে, মহান আল্লাহ আপনি বলেছেন এক কোরআন খতম করনেওয়ালার সব দান করা হবে। ও গো নবীজি, আমি সমস্ত কোরআন শরীফ পড়ি নাই, সমস্ত কোরআন শরীফ তিলাওয়াত করি নাই। আল্লাহর নবী গো, গো বিশ্ব নবীজি, আমি শুধুমাত্র সূরাতুল ইখলাস 3 বার পাঠ করেছি। আল্লাহর নবী ডাক দা বলেন, আলী রে, 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করার কারণে মহান আল্লাহ এক খতম করনেওয়ালার সব তোর নামায়ে আমল আমার মধ্যে দিয়া দিছে। নবীজি বলেন, আর দেরি করার দরকার নাই, আমার মেয়ে ফাতেমাকে আলীর কাছে বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, 3 বার সূরা ইখলাস পাঠ করলে কয় খতম? 1 খতম। সূরাতুল কাফিরুন কুলিয়া 2 বার পাঠ করলে 1 খতম। সূরাতুল জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা 4 বার যদি কেউ পাঠ করে, তাহলে কি আপনার 1 খতম। কথা বুঝতে পারছেন? সরি, আপনার এই যে জিলজাল 2 বার, জিলজাল কয়বার? 2 বার। আর কাফিরুন 4 বার, কুলিয়া 4 বার, জিলজাল 2 বার। কথা বুঝতে পারছেন? আমরা এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ? কথা বলে না, করব? কারা কারা এই আমল করবেন? 2টা হাত আল্লাহকে দেখায়া দেন, আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, যাই হোক, এখন আমি চলে যাই আমার সূরার ভিতরে। আমি যে সূরাটা তিলাওয়াত করেছি, এখন মূল পয়েন্টে চলে আসছি। আমি যে সূরাটা তিলাওয়াত করেছি, এই সূরাটা কেন নাজিল হলো? কারণ 6666টা আয়াত আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির উপরে নাজিল হয়েছে কোনো কারণে নাজিল হয়েছে, এমনিতে নাই। কথা বুঝতে পারছেন? এই সূরা কেন নাজিল হলো, এই সূরাটা কার শানে নাজিল হলো, আপনারা শুনতে রাজি আছেননি? যেটাকে বলা হয় শানে নজুল। শানে নজুল যদি আপনারা বুঝেন, পরবর্তী আলোচনাগুলো আপনারা বুঝতে পারবেন। দেখেন, সূরাতুল আসর কেন নাজিল হলো? কারণ আল্লাহর নবী বিশ্ব নবীজির সাহাবী, ইসলামের মধ্যে সর্বপ্রথম মুসলমান। নাম কি? কথা বলেন। ইসলামের মধ্যে সর্বপ্রথম মুসলমান,
সর্বপ্রথম ঈমান এনেছেন, কালিমা পড়ে মুসলমান হয়েছেন, নামটা কি? জবান দিয়ে পারে না, নাম কি? আবু বকর সিদ্দিক। শুধু মুসলমান সর্বপ্রথম ঈমানদার তা নয়, 4 জন খলিফার মধ্যে সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেঈমান কাফিরের সাথে ব্যবসায় জড়িত ছিলেন। কে ছিলেন ভাই? ব্যবসা করতেন। যেদিন আল্লাহর রাসূলের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, এখন আপনারা বলো তো দেখি, বেদিনে আর ইমানদারে, বেঈমানে আর ইমানদারে ব্যবসা চলবো নি? আমার কথা বুঝেননি আপনারা? মানে বেঈমান আর ইমানদার ব্যবসা চলবো? কখনো না। উনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথী ভাই, তোমার সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা করেছিলাম, কিন্তু এখন আমি আর তোমার সাথে ব্যবসা করতে চাই না। তুমি এক কাজ করো, এই ব্যবসাটাকে তুমি আলাদা করো, মানে 2টা অংশ করো। আমার অংশটা আমাকে দিয়ে দাও, আর তোমার অংশ তুমি নিয়ে যাও। কিতাবের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অংশ পাইছেন, এই অংশ ওই বেঈমান কাফিরে তৎকালীন সময়ে 60,000 দিরহাম দিয়ে, কয় হাজার দিরহাম? 60,000 দিরহাম দিয়ে আবু বকর সিদ্দিকের কাছ থেকে কিনে নিছে। কয় হাজার দিরহাম? 60,000 দিরহাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 60,000 দিরহাম কোন ক্ষেত্রে ব্যয় করতেছেন আপনারা শুনেন? ইসলামের ক্ষেত্রে, ইমানদারের ক্ষেত্রে, অসহায় গরিবদের ক্ষেত্রে, দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলেন। দান সদকা করতে 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 60,000 দিরহাম শেষ। ঘটনা কমে ওই বাজার দিয়ে উনি গেছেন। যাওয়ার পরে ওই যে বেঈমানে ব্যবসায় ছিল ওনার সাথে, ওই বেঈমান আবু বকরকে ডাক দিছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে একটা লোভ ছিল। কি ছিল? কথা বলেন, কি ছিল? লোভ ছিল। আচ্ছা, লোভ হরা বলনি, কথা বলেন না। তা আবু বকরের অন্তরের ভিতরে যে লোভ, আল্লাহ রসুলের অন্তরের ভিতরে একই লোভ। লোভ হরা ভালো, কোন ভালো? আবু বকর সিদ্দিকের অন্তরের মধ্যে এই লোভ ছিল যে বেঈমান কাফির আমাকে ডাক দিছে, আমি যাব, তাকে কালিমার দাওয়াত দিব। সে যদি কালিমা পইরা মুসলমান হয়ে যায়, রসুলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই লোভটা আবু বকর সিদ্দিকের অন্তরে ছিল, রসুলের অন্তরে ছিল। তাহলে দেখা যায় লোভটা ভালো। কথা ঠিক আছে না? লোভটা ভালো। ওই লোকটাই ডাক দিছে। দীর্ঘদিন একসাথে ব্যবসা করছেন। আর একটা শুনেন, আবু বকর সিদ্দিক মুসলমান হওয়ার আগে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কোনো পানির সামনে মাথা নত করে নাই, সূর্যের সাথে মাথা নত করে নাই, চন্দ্রের সাথে মাথা নত করে নাই, আপনার আগুনের সাথে মাথা নত করে নাই, দেবতার সামনে মাথা নত করে নাই। তাহলে এটাই প্রমাণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সিদ্দিকে আকবর ভালো মানুষ ছিলেন। কথা ঠিক আছে না? বেঈমান কাফির যখন ডাক দিছে, উনি চলে গেছেন। যাওয়ার পরে কইতেছেন, আবু বকর, তোমার কাছ থেকে তোমার ব্যবসার অংশটা কিনা দেখো, আমি দ্বিগুণ লাভবান হয়েছি। তুমি কি করছো? তোমার অংশ বিক্রি কইরা আমার কাছে 60,000 দিরহাম নিয়া কি করছো? কই 60,000 দিরহাম দিয়া কি করছি বলবো? বলে হ্যাঁ বলো। বলে এই 60,000 দিরহাম অসহায় গরিবদের পিছনে, দাওয়াত ও তাবলীগের পিছনে, ইসলামের পিছনে, সাহাবীদের পিছনে ব্যয় করেছি। সুবহানাল্লাহ বলেন। এমনিতে ওই বেঈমান কাফির বলে, রে আবু বকর, তুই ক্ষতিগ্রস্তের মধ্যে, তোর জীবনটা অছাড়, তোর জীবনটা ধ্বংস। তোর জীবনটা কি? ধ্বংস। আচ্ছা, বেঈমান কাফির যে আবু বকর সিদ্দিককে এই কথাগুলা বলতেছে, এটা মনে হয় আমার আল্লাহ শুনে না? আল্লাহ কি দেখে না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দা বলেন, জিবরাইল রে, বেঈমান
কাফির। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে সে নাকি ক্ষতিগ্রস্তের মধ্যে। জিবরাইল যাও যাও আমার নবীর কাছে চলে যাও, নবীকে গিয়া বলবে তার সাহাবী আবু বকর সিদ্দিককে বলে দেওয়ার জন্য আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, বেঈমান কাফির ক্ষতিগ্রস্তের মধ্যে। যেই মাত্র আবু বকর সিদ্দিক রে বেঈমান কাফির এই কথা কইছে, আবু বকর খন্ডে 100-200 দিরহাম নাই, 60,000 দিরহাম আমি আল্লাহর রাস্তায় দিলাম, আর বেঈমান কাফির বলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে। উনার মনটা একটু বেজার, কারণ কেউ যদি বালা রাস্তার মধ্যে দেয়, কিছু মানুষ আছে এটা তার ভালো লাগে না, আছে কিনা নাই, তার চুলকানি শুরু হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন না। কারণ কেউ যদি আল্লাহ রাস্তায় দেয়, দান সদকা করে, কই হই দেখো কি দান বের হইছে, দেখো বা কয় কি কয় না, কথা বলে না, কয় না। কারণ হে দিত নাই, আবার তার চুলকায়ও। কথা বুঝতে পারছেন তো? যে বেটায় দিল, এই বেটার মনের মধ্যে কষ্ট, কই আমি দিলাম সফের গাঁওর জামিয়া মসজিদের মধ্যে এত টাকা এত মন দান দিলাম, এখন দেখা যায় দিলাম আরো আমার লইয়া কি করে মস্কারি করে, কষ্ট পাইব কি পাইব না? কথা বলেন, হ্যাঁ আমার দিকে মনোযোগ হন, কষ্ট পাইব কি পাইব না? উনার মনের মধ্যে কষ্ট, কয় দেখেন তো কি করলেন। এমনি আবু বকর সিদ্দিকের মনের মধ্যে কষ্ট, বলে 60,000 দিরহাম আল্লাহর রাস্তার মধ্যে দিলাম, আর বেঈমান কাফির বলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে, আমি ধ্বংসের মধ্যে, আমার জীবন নাকি অসার। কষ্টর মন নিয়ে রসুলের দরবারে চলে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবীজি আবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকাইয়া বুঝা লইছে। নবীজি আবু বকর সিদ্দিকের চেহারার বাইরে চাইয়া বুঝে লিছে। আল্লাহ নবী, বিশ্ব নবীজি বলেন, আবু বকর তোমার মনটা বেজার কেন? বলে নবী আর কইও না। বলে কি? বেঈমান কাফিরের লগে আজকে মক্কার বাজারের মধ্যে দেখা হইছে, 60,000 দিরহাম আল্লাহ রাস্তায় দিছি, কয় আমি বলে ক্ষতিগ্রস্তের মধ্যে, আমি ধ্বংসের পথে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ডাক দা বলেন, রে সাহাবী চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। মহান আল্লাহ জিবরাইলকে প্রেরণ করেছেন আমার দরবারে সূরাতুল আসর দিয়ে। সাহাবীরে যার অন্তরের ভিতরে 4টা গুণ থাকবে, কয়টা গুণ? আর একটু জুড়ে বলেন, কয়টা গুণ? যার অন্তরের ভিতরে 4টা গুণ থাকবে, সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে না। কয়টা গুণ? কথা বলেন, কয়টা? আমরা দেখি আবু বকরের অন্তরের ভিতরে 4টা গুণ আছে নি? দেখতাম নি আমরা? 1 নম্বরে হইল ঈমান। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কি? ঈমান। যারা ঈমান আনে গো, নবীকে বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করে, নেক আমল করে, মরণের পরে মহান আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায়া দিবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর সত্য কথা, 4 নম্বর ধৈর্য ধারণ ধরা। কয়টা গুণ? আর একটু জুড়ে বলেন, কয়টা গুণ? এই 4টা গুণ আবু বকরের অন্তরে আসেনি? আমাদের অন্তরে আছে কিনা নাই? আর একটু জুড়ে বলেন, আছে না? তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। দেখেন 1 নম্বর গুণ ঈমান। কি? ঈমান। দেখেন যারা নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, যারা একবারে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। একবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর রাসূল বলে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে কিনা নাই? আর একটু জোরে বলেন। এ মুসলমান ভাইয়েরা, বাংলার জমিনের নাস্তিক মুরতাদরা যা খাইতেছে চলতেছে সব কিছু আমাদের বিনিময়ে। কথা ঠিক আছে না? কথা বলেন। ঈমানের দাম আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই খোলা আকাশের নিচে জমিনের উপরে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার বেঁচে থাকবে আল্লাহ বলেন আমার পৃথিবীর নিজাম ঠিক করে রাখবো। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে খোলা আকাশের নিচে জমিনের উপরে একজন ইমানদার বেঁচে থাকবে না, বেঈমান কাফিররা বাংলাদেশ মানে কি করবে, পৃথিবীটা ভরে যাবে। আল্লাহ বলবেন আমি পৃথিবী রাখতে চাই না, মুহূর্তের ভিতরে কিয়ামত সংগঠিত করে দিবে। কথা বুঝতে পারছেন? ইমানের দাম আছে, ইমানের কি আছে, দাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বেদিন কাফির যদি 100 বছর 90 বছর কালিমার বিরোধিতা করে গো, কালিমার বিরোধিতা করে, তারপরে গো ইখলাসের সাথে ঈমানের সাথে কালিমাকে গ্রহণ করে নেয়, আল্লাহর রাসূলের ঘোষণা মহান আল্লাহ 60 বছরের 90 বছরের বেদিন কাফিরের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। প্যারে হাজিরিন, এই জন্য ইমানের দাম আছে, আছে কিনা নাই? ইমানের দাম আছে। দেখেন হত্যাকারী, জিনাকারী কালিমা পড়ার পরে তওবা করার কারণে আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর এক সাহাবী যার নাম হইল ওয়াকশী, নামটা কি সবাই জানেন তো? ওয়াকশী। ওয়াকশী একজন ঘাতক, হত্যাকারী। ওয়াকশী একজন কি? হত্যাকারী। কাকে হত্যা করছে জানেন? নবীজির কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এমন ভাবে হত্যা করেছে উনার বুক ছিঁড়ে কলজাগুলা বের করে সিবাইয়া খাইছে। নাউজুবিল্লাহ বলেন। সিবাইয়া খাইছে। আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন, ও আম জনতা, ও আমার সাহাবীরা, ওয়াকশীরে যেই জায়গার মধ্যে পাইবাই ওই জায়গার মধ্যে রাম দুলাই দিবাই। কথা বুঝতে পারছেন? ও মুসলমান, এই সফেরগার মাঠ থেকে বলে যাইতে যাই, কোন নাস্তিক মুরতাদ যদি কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, কোরআনের বিরোধিতা করে, আমার রাসূলের বিরোধিতা করে, ইসলাম নিয়ে টানাহেঁচড়া করে, আমরা শরীরের তাজা রক্ত দিয়েই ওই নাস্তিক মুরতাদদের দাঁত ভাঙা জবাব দিব। কথা ঠিক আছে না? তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবীরা, যেই জায়গার মধ্যে ওয়াকশীকে পাইবাই সাথে সাথে কতল করে দিবে। কথা বুঝতে পারছে? এমনিতে ওয়াকশী তার অন্তরের ভিতরে চলে আসছে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ যদি কার অন্তরের মধ্যে হেদায়েত দেয়, কালিমা পড়েই মৃত্যুবরণ করবে। কথা ঠিক আছে না? ওয়াকশী রাসূলের দরবারে চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসছেন, এমনিতে ওয়াকশী আইয়া হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, ওয়াকশী, তোমার কি এখনো সময় হয় নাই কালিমা পড়ে মুসলমান হওয়ার? সুবহানাল্লাহ বলেন। সব সাহাবীরা চমকাইয়া গেছে, সব সাহাবীদের কান গরম হয়ে গেছে। এক সাহাবী আরেক সাহাবীর দিকে তাকায়, রাসূলের চেহারার দিকে তাকায়, কারণ রাসূল তো আগেই বলে দিছে। রাসূল কি করছে? আগেই বলে দিছে যে জায়গার মধ্যে ওয়াকশীকে পাইবে সাথে সাথে কতল করবে, সাথে কি করবে। এখন রাসূল তো কি করে না, ইশারাও দেয় না, ইঙ্গিতও দেয় না, মুখ দিয়েও বলে না। এক সাহাবী আরেক সাহাবীর বাইতে চাইতেছে, এই মাঝখান দিয়ে রাসূল বলেন, ওয়াকশী রে, তোর এখনো কি সময় হয় নাই মুসলমান হওয়ার? সুবহানাল্লাহ বলেন। ওয়াকশী কই, নবী গো, মুসলমান হইয়া কি করব? কারণ আমি তো মুসলমান হইলে যেটা, না হইলে এটাই সমান। কারণ কোরআনের মধ্যে আসছে হত্যাকারীকে আল্লাহ কি করবে? জাহান্নামের মধ্যে অনন্তকাল রাখবেন। তাহলে আমি মুসলমান হয়ে আমার ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেন, ওয়াকশী, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তবে শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র শিরক গুনাহ বাদে সব গুনাহগুলো আল্লাহ মুসলমান হওয়ার খাতিরে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াকশী কই, নবী গো, আমি তো শিরকও করছি। আমি কি করছি?
মুসলমান হওয়ার আগে শিরিক কারে হয় জানুননি? একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। মাজারও গিয়া হয় কি হয় না? কথা বলেন না। এটা হইল শিরিক। এটা কি শিরিক? একবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি রে এক লোক জিজ্ঞাসা করছে, ও আশরাফ আলী থানভী, আমি জানতে চাই মাজারের মধ্যে সেজদা দেওয়া কি আর মসজিদের মধ্যে সেজদা দেওয়া কি, আমি জানতে চাই। উনি একটা কবিতার মাধ্যমে উনাকে জবাব দিলেন, तुमको पेट भरना मकसूद है রুটি সে পায়খানা। তোমার পেট ভরা যদি মকসুদ হয়, রুটি খাইলেও পেট ভরব, পায়খানা খাইলেও পেট ভরব। কথা ঠিক আছে না? উনি ডাক দেবে, ও আল্লাহর ওলি, তুমি এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহর ওলি, তুমি পায়খানার সাথে আমারে তুলনা দিলে? আল্লামা আশরাফ আলী থানভী ডাক দে বলেন, ও আল্লাহর বান্দা রে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে সেজদা দেওয়া পাক। মসজিদের মধ্যে সেজদা দেওয়া কি? আল্লাহর ঘর মসজিদের মধ্যে সেজদা দেওয়া পবিত্র, আর মাজারের মধ্যে সেজদা দেওয়া অপবিত্র, নাপাক। কথা বুঝতে পারছেন? সেজদা দেওয়া, বাবার দরবারে চাওয়া, এগুলো হইল শিরিক। এগুলা কি শিরিক? ওয়াক্সি বলে, আল্লাহর নবী গো, আমি তো শিরিক গুনাহ করেছি। নবীজি জিম ধরে বলিস, কই এখন আমি কি জবাব দিব? জিবরাইল আসে, নবীজি জবাব দেন না? বলে কি জবাব দিতাম? কারণ আমি কুরআন দিয়ে সে আমারে দলিল দিতেছে। কারণ কুরআনের মধ্যে তো আছেও শিরিককারীদেরকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। এমনিতে জিবরাইল হয়, নবী গো চিন্তার করুন নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি একটা আয়াত নিয়ে আসছি। আল্লাহ আমাকে একটা আয়াত দিয়ে পাঠাইছে। আয়াতটা কি? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এমনিতে ওয়াক্সিকে আল্লাহর নবী বলেন, ওয়াক্সি রে, যত গুনাহ করো না কেন, যত পাপাচার করো না কেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। ওয়াক্সি বলে, আল্লাহর নবী গো, তাহলে আর দেরি করা যায় না, আপনার হাতটা বাড়াইয়া দেন আর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্যারে হাজিরিন, কেউ যদি ঈমান আনার পরে নেক আমল যদি নাও করছে, অতীতে আছে না অনেক গুনাহ করছে, করছে কি করছে না? করছে না অনেক গুনাহ? তবে এই গুনার প্রতি যদি তওবা করো, তওবা করিয়া যদি আল্লাহর কাছে চাও, মহান আল্লাহ তওবার বদলতে তোমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, মদিনার এক যুবক উনি রাস্তার মধ্যে পড়ে কান্না শুরু করে দিচ্ছে। রাস্তার মধ্যে পড়ে কান্না শুরু করতেছে। ওই রাস্তা দিয়ে খলিফাতুল মুসলিমিন উমর যাইতেছেন। উমর এই যুবকের কান্না দেখে উনার চোখের পানি ধরে রাখতে পারে নাই, উনিও কান্না শুরু করে দিছে। কারণ কান্না হলো দুই ধরনের। কয় ধরনের কান্না? দুই ধরনের কান্না। এক কান্না হলো সুখের, আর একটা হইল দুঃখের। কই ভাই হুজুর, সুখের কান্না আবার কোনটা? সুখের কান্না তো জানি না, সুখের কান্না আবার কোনটা বলবো? সুখের কান্না, কারণ আপনার সফেরগাঁও গ্রামের আমার কোনো চাচার একটা সন্তান আপনার ইটালি থাকে, ফ্রান্স থাকে, লন্ডন থাকে, সে লাল কার্ড পাইছে। লাল কার্ড পায় কয় বছর পরে? নিম্নেই 10 বছর পরে। কয় বছর পরে? 10 বছর পরে। বাবাকে ফোন দেয়া বলতেছে, আব্বু মসজিদের ইমাম সাহেব দিয়ে একটা খতম পড়াইবেন আর দাওয়াত খাওয়াইবেন। আমি তো আব্বু লাল কার্ড পাইছি, তবে আগামী মাসের এত তারিখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে আমি কি করব? আমার বিমান ল্যান্ড করবে, আমি চলে আসব। বাবা খুশি না বেজার? আর একটু জুড়ে বলেন না। খুশি। বাবা খুশি। বাবা তখন কি করছে? আপনার লাইটেস কার রিজার্ভ কইরা ওল পরিবার লইয়া গেছে সন্তানকে রিসিভ করার জন্য। যেই মাত্র এয়ারপোর্ট থেকে সন্তান বাড়াইছে, বাবাই জড়িয়ে ধরে কান্না শুরু করে দিছে। আপনারা বলো তো দেখি, এই কান্নাটা সুখের না দুঃখের? আর একটু জুড়ে বলেন। সুখের কান্না। আর দুঃখের কান্না হলো সফেরগাঁও গ্রামের আপনার ব্লাড সম্পর্ক, রক্তের বন্ধন, আত্মার আত্মীয় কেউ নাই, পাড়া প্রতিবেশী,
তার বাবা মারা গেছে, আপনি গেছেন তাকে দেখার জন্য, তার চোখের পানি দেখে, তার কান্না দেখে, তার চোখের পানিগুলা দেখে আপনার চোখের পানি ধরে রাখতে পারে নাই, আপনারও কান্না বের হয়ে আসছে। ও মুসলমান, বুঝে থাকলে বলুন, এই কান্নাটা সুখের না দুঃখের? আর একটু জুড়ে বলেন। খলিফাতুল মুসলিমিন উমর ওই যুবকের কান্না দেখে উনার চোখের পানি ধরে রাখতে পারে নাই, উনি কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী যুবককে ডাকতে বলে, যুবক রে, তুমি কেন কান্না? তুমি কেন কান্না শুরু করে দিয়েছ? কির জন্য কান্না করতেছ? যুবক কোনো কথা বলে না, যুবক কোনো কথা বলে না। যুবক ডাকতে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার কান্নার কারণ যদি তুমি জানতে হয়, আমার কান্নার কারণ তুমি যদি বুঝতে হয়, চলো আমাকে নিয়ে রসুলের দরবারে চলো। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন উমর যুবককে নিয়ে পয়গম্বরের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে পয়গম্বরের দরবারে উমর ডাকতে বলে, আল্লাহর নবী গো, ওগো বিশ্ব নবী, তাকাইয়া দেখেন না, যুবকে এমন কান্না শুরু করে দিয়েছে। তার কান্নার ধরন দেখে, তার কান্নার কারণ দেখে আমার চোখের পানি পর্যন্ত ধরে রাখতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যুবককে লক্ষ্য করে বলেন, যুবক রে, তুমি কের জন্য কান্না করো? তোমার কান্নার কারণ কি? যুবক ডাকতে বলে, আল্লাহর নবী গো, ওগো বিশ্ব নবী, আমার চাইতে গুনাহগার, আমার চাইতে পাপিষ্ঠ এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, যুবক রে, তোমার গুনাহ আল্লাহ রহমতের চাইতে বড় নাকি? হ্যাঁ গো আল্লাহর নবী, আমার গুনাহ আল্লাহ রহমতের চাইতে বড়। যুবক রে, তোমার গুনাহ আল্লাহর দয়ার চাইতে বড় নাকি? হ্যাঁ গো নবী, আমার গুনাহ আল্লাহর দয়ার চাইতে বড়। যুবক রে, তোমার গুনাহ কি আল্লাহর পৃথিবীর সৃষ্টি জগতের চাইতে বড়? হ্যাঁ আল্লাহর নবী গো, আমার গুনাহ সৃষ্টি জগতের চাইতে বড়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, যুবক রে, তুমি কি এমন গুনাহ করেছ? আমার কাছে খুলে বলো। এমনিতে যুবক ডাকতে বলে, আল্লাহর নবী গো, ওগো বিশ্ব নবী, আমি হইলাম একজন অসহায় যুবক, আমি একজন অসহায় যুবক। আমার পরিবার চালানোর জন্য আমি একটা রাস্তা নির্বাচিত করে নিয়েছি। আল্লাহর নবী গো, যত মানুষের মৃত্যুবরণ হয় না কেন, তার আত্মীয় স্বজনরা তারে গোসল করাইয়া, কাপন দাপন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, আতর সুগন্ধি ব্যবহার করিয়া কবরের মধ্যে রাখে। আর আমি গভীর রজনীতে ওই কবরের মধ্যে চলে যাই, কবরের মাটিগুলো আমি সরাই, কবরের মাটিগুলো আমি উঠাই, উঠানোর পরে কবরের মধ্যে লাফ দিয়ে নামি, নামার পরে পুরুষ হইলে 3টা কাফন। পুরুষ হইলে কয়টা কাফন? আর একটু জোরে বলেন, কয়টা কাফন? আর একটু জোরে। আল্লাহর নবী গো, ওগো বিশ্ব নবীজি, পুরুষ যদি মৃত্যুবরণ করে 3টা কাফন, মহিলা যদি মৃত্যুবরণ করে 5টা কাফন। আমি ইগুলা মুর্দার শরীর থেকে একটা একটা করে কুলিয়া সবগুলো উঠাইয়া পানির মধ্যে দৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকাইয়ে বাজারের মধ্যে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এগুলা বিক্রি করে আমার পরিবারে গুলা চালাই। তবে আল্লাহর নবী গো, ওগো বিশ্ব নবী, একদিনের ঘটনা, মক্কার বিশ্ব সুন্দরী রমণী একজন মেয়ের মৃত্যুবরণ হয়েছে। আমি আমার মিশন চালু করার জন্য ওই গভীর রজনীতে কবরের মধ্যে চলে গেলাম। মেয়ের গা থেকে একটা একটা করে 5টা কাফন উঠাইলাম। উঠানোর উপরে যখন আমি লাফ দিয়ে কবর থেকে উঠব, ওই সময়ে শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে, শয়তান আমাকে ঢোকা দিয়েছে। যুবক রে,
তাকাইয়া দেখো না মেয়ের চেহারার আলোতে কবর আলোকিত হয়ে গেছে। রে যুবক, এত বড় সুবর্ণ সুযোগ হাতছাড়া করিস না। তোকে বাধা দেওয়ার মতো এই গভীর জঙ্গলের ভিতরে আর কেউ নাই। যুবক রে, একবার তাকাইয়া দেখ। আল্লাহর নবী গো, আমি শয়তানের ওসওয়াসার মধ্যে পড়ে কবরের মধ্যে নেমে ওই মেয়ের সাথে জিনায় লিপ্ত হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন, আরো একটু জোরে বলেন। আল্লাহর নবী গো, জিনা করে আমি যখন লাফ দিয়ে কবর থেকে উঠব, এমনিতে আমার কানের মধ্যে আওয়াজ আসছে, যুবক রে, আমার আত্মীয় স্বজনরা আমাকে গোসল করাইয়া কাপন দাপন পরাইয়া সুগন্ধি ব্যবহার করে পবিত্র বানাইয়া কবরের মধ্যে রাখলো, আর তুই আমাকে নাপাক বানাইয়া দিলে হাসরের ময়দানে আমি নাপাক অবস্থায় উঠব। রে যুবক, তবে শুনে রাখো, আমার আশপাশের কবরবাসীকে সাক্ষী রাখলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে রে যুবক তোর নামে মামলা দায়ের করব। প্যারে হাজিরিন, এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, রে গুনাহগার পাপিষ্ঠ, তুই আমার দরবার থেকে চলে যা, তুই আমার কি কর। আচ্ছা, তার চাইতে গুনাহগার পৃথিবীর মধ্যে আর কেউ আছে? আর একটু জবান খুলে বলেন, আসেনি? এমনিতে আল্লাহর নবী বলেন, সর সর আমার দরবার থেকে চলে যা। সংক্ষেপে বলতেছি, যুবকটা আল্লাহর রাসূলের দরবার থেকে চলে গেছে। যাওয়ার পরে গভীর জঙ্গলের মধ্যে পরে একদিন দুই দিন নয়, 40 দিন বরা দাঁড়াইয়া কান্দে, শুইয়া কান্দে, নামাজের মধ্যে কান্দে, তওবার মধ্যে কান্দে, দিনে রাত্রে কান্দে। 40 দিন যখন পূর্ণ হয়ে গেছে, মহান আল্লাহ এই যুবকের তওবাকে কবুল করে আপনার আমার নবী বিশ্ব নবীজির কাছে জিবরাইলকে প্রেরণ করে দিয়েছে। জিবরাইল আসিয়া বলে, আল্লাহর নবী গো, অগ বিশ্ব নবীজি, এই সমস্ত মাখলুকের মালিক আপনি না আল্লাহ? বলো তো দেখি কে? নবীজি বলেন, সমস্ত মাখলুকের মালিক আল্লাহ, এমনকি আমারও মালিক কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। জিবরাইল বলে, আল্লাহর নবী গো, আপনি বলো তো দেখি, সমস্ত মাখলুকাতে ক্ষমা করনেওয়ালা আপনি না আল্লাহ? কে? আর একটু জোরে বলেন, কে? নবীজি বলেন, আল্লাহ। জিবরাইল বলে, আল্লাহর নবী গো, আল্লাহ যদি ক্ষমা করনেওয়ালা হয়ে থাকেন, আল্লাহ যদি সমস্ত পৃথিবীর মাখলুকের মালিক হয়ে থাকেন, আপনার এক যুবক গুনাহ করি আপনার দরবারে চলে আসছে, আপনি তাকে কেন তাড়াইয়া দিলেন? নবী গো, ওই যুবক জঙ্গলের মধ্যে পড়ে এত কান্নাকাটি করেছে, মহান আল্লাহ তার তওবাকে কবুল করে তার জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্যারে হাজিরিন, আমাদের জীবনে গুনাহ আছে কিনা নাই? আর একটু জোরে বলেন। আমাদের জীবনে অনেক গুনাহ আছে। এই জন্য আমরা এই গুনার জন্য কার কাছে তওবা করতাম? আর একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে তওবা করতাম। তওবা করব তো ইনশাআল্লাহ। সমস্ত জীবনের গুনাহগুলো লই আল্লাহর দরবারে তওবা করব তো। আল্লাহ যেন আমাদের সকলের তওবাকে কবুল করেন। সবাই বলেন আমিন। আপনারা বলো তো দেখি, বর্তমানে যে মাস চলতেছে এই মাসের নাম কি? আর একটু জোরে বলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান এবং রমজান, শাবান মাস এবং রজব মাস আসলে, রজব শাবান আসলে আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবীজি দোয়া করতেন। হাদিস শরীফের মধ্যে আসছে,